আমি বাংলাদেশের কিছু সফল মানুষের নাম বলতে চাই, নাম উল্লেখ করলাম না। ব্যবসার ক্ষেত্রে, উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রে যারা আপন আপন জায়গায় অল্প বয়সে অনেক দূর পৌঁছে গেছে, হাজার হাজার লোক কাজ করে তাদের অধীনে, তাদের প্রত্যেকটা প্রতিষ্ঠান গেইন করেছে, অনেক ভালো ভালো জায়গায় চলে গেছে। তাদের মোবাইলে সোশ্যাল মিডিয়ার অ্যাপগুলোই নেই। বাংলাদেশের প্রথম সারির একটা ব্যবসা প্রতিষ্ঠান, সিরিয়াল করলে 1 থেকে 5-এর ভিতরে থাকবে, আমি নাম বললাম না, এরকম একটা ব্যবসা প্রতিষ্ঠানের কর্ণধারের সাথে একটা বৈঠক ছিল আমার। তো সেখানে আমাকে যিনি নিয়ে গেছেন উনি এক্সপেক্ট করেছেন, এবং আমারও এক্সপেক্ট ছিল যে আমাকে তো চিনবেই, ইউটিউব ফেসবুকে আমাকে দেখার কথা। তো আমরা সেখানে কর্ণধার বাপ বেটা ওনাদের সাথে মিটিং করলাম। শুরুতে বসলাম, আমাকে খুব ভালো করে পরিচয় করে দিতে হলো। যিনি নিয়ে গেছেন তিনি ভদ্রলোক, আমাকে কোনোভাবে চিনলেন না। পরিচয় দিতে গিয়ে প্রসঙ্গত বললেন যে আপনি হয়তো ওনাকে চিনে থাকবেন, আমার কথা বললেন যে আপনি হয়তো ওনাকে চিনেন। তো সে ব্যবসায়ী ভদ্রলোক বললেন সরি, আমি ওনাকে দেখি নাই কখনো। আমি তখন খুব অপমান বোধ করলাম যে আমাকে দেখে নাই, ফেসবুক ইউটিউবে আমাকে দেখে নাই, কেমন কথা, কি লোকটা আমাকে পাত্তা দিতে চাচ্ছে না নাকি? আমি খুব মনে কষ্ট পাইলাম। পরে উনি বললেন যে সরি, আসলে আমার মোবাইলে কোনো এই ফেসবুক ইউটিউব বা এই জাতীয় কোনো অ্যাপ ট্যাপ নাই। তখন আমি তার প্রতি শ্রদ্ধা অনেক বেড়ে গেল আমার, যে এই জন্যই তিনি এত বড় ব্যবসায়ী হতে পেরেছেন এবং এতগুলো সফল ভালো প্রতিষ্ঠান করতে পেরেছেন। এবং অনেক ব্যবসায়ী ব্যবসা করতে গিয়ে তাদের অনেক দুর্নাম থাকে, এরকম কোনো দুর্নামও নাই, এত ভালো কিছু করতে পেরেছেন বোধ হয় এই কারণেই যে এগুলো তিনি নিয়ন্ত্রণ করতে পেরেছেন, তার জীবনে বরকত হয়েছে। এই জন্য যে ভাই বলেছেন নামাজ এবং পড়াশোনা মনোযোগ আসে না, আমি আপনাকে বলবো আপনি মোবাইল ফোন নিয়ন্ত্রণ করেন।